আপনার বাবা বা দাদার প্রজন্মের কথা ধরুন, পাড়ায় কারো বিপদ হলে পুরো পাড়া একসাথে দাঁড়াতো। কেউ মারা গেলে প্রতিবেশীকে তারা সবাই মিলে 7 দিন রান্না করে দিত। রাস্তায় কেউ পড়ে গেলে অচেনা মানুষ হলেও থেমে অ্যাটলিস্ট দেখতো যে কি হয়েছে, পারলে উপকার করার চেষ্টা করত। কিন্তু এখন একটা ফ্ল্যাটের পাশের বাসায় কে থাকে সেটাও এখন অনেক মানুষ আছে ঢাকা শহরে জানে না। পাড়ার কেউ মারা গেলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বা কি বলবো স্যাড রিয়াকশন দিয়েই শেষ। রাস্তায় কেউ পড়ে থাকলে মানুষ পাশ কাটিয়ে চলে যায়, কিন্তু ফেসবুকে যদি একটা পোস্ট করে সেটা কেউ, তখন অনেক সচেতন মানুষের দেখা পাওয়া যায়। এই পরিবর্তনটা কিন্তু হঠাৎ করেই হয়নি, ধীরে ধীরে আস্তে আস্তে হয়েছে। এতটাই ধীরে যে আমরা টেরই পাইনি। কিন্তু কেন এমন হলো? মনোবিজ্ঞানে একটা ধারণা আছে, যখন একজন মানুষ অনেক বেশি কষ্ট দেখে, অনেক বেশি দুঃখের খবর পড়ে, অনেক বেশি অন্যায়ের মুখোমুখি হয়, একসময় তার মন নিজেকে রক্ষা করতে যে অনুভূতিগুলো থাকে সেগুলো বন্ধ করে দেয়। এটা মনের একটা প্রতিরক্ষা ব্যবস্থা। আমাদের দেশে প্রতিদিন কতগুলো দুঃখের খবর আসে। সকালে পেপার খুললে দুর্ঘটনা, খুন, ধর্ষণ, দুর্নীতি লেগেই থাকে। ফেসবুক খুললে কারো কষ্টের গল্প, কারো অন্যায়ের ভিডিও। টিভি যদি খুলি তাহলে তো আরও খারাপ অবস্থা, বিভিন্ন ধরনের খারাপ খবর আর ক্লিক বাইট কন্টেন্টে পুরো টিভি, নিউজ পোর্টাল, মিডিয়া সয়লাভ। একটানা এত কষ্ট দেখতে দেখতে আমাদের মন একসময় বলে অনেক হয়েছে, আর এগুলো ফিল করব না। এটা কিন্তু আপনার অবচেতন মনেই ঘটে যায়, যেটা আপনি টেরও পান না। হয়তো আপনি ফিল করতে চান, কিন্তু আপনার অবচেতন মন আপনাকে সায় দেয় না। এটা আস্তে আস্তে আপনার অবচেতন মনে হয়ে যায়। আর এই পরিণতিটা কতটা ভয়াবহ সেটা কল্পনাও করা যায় না।